ওকে স্টুডেন্ট, এই গরমের মধ্যে ক্লাসরুমে বসে ক্লাস করার পরিস্থিতি নাই। জি স্যার। সেজন্য আজকে আমরা আইসি এই নদীর ধারে প্রাকৃতিক পরিবেশে, খোলামেলা পরিবেশে, পানির মধ্যে পা ভিজায়, কোমর ভিজায় ক্লাস করতে। তো পড়া, আগের যে পড়াগুলো আছে সেগুলো তো আমি দাগাই দিছি। জি স্যার। আর এখন গত ক্লাসে যে পড়াগুলো আমি দিছি, বুঝছো? তাহলে এই কথা, গত ক্লাসের পড়াগুলো এখন আমি একে একে নিব। তাহলে ঠিক আছে, বুঝছো? তাহলে গত ক্লাসের পড়াগুলো একে একে বলো। 15টা ফলের নাম কে কে মুখস্থ করে আসছো? আচ্ছা, একজন একজন করে বলো। এই মন্টু, তুমি দাঁড়াও, 15টা ফলের নাম বলো। যে স্যার, 15টা ফলের নাম? হ্যাঁ বলো। আপেল, কমলা, মালটা, তিনালি কলা স্যার। স্যার অনেকক্ষণ তো ক্লাস করলাম, একটু আমাদের একটু পানি যাইতে দেন না স্যার, অনেক গরম স্যার, যাইতে দেন না। হ্যাঁ, এই অল্পতেই তোমরা হাঁপাইয়া গেছো। আর আমার সময়, আমি যখন লেখাপড়া করছি, আমার মেট্রিক পরীক্ষার সময় এই নদী হাতটাইয়া পার হয়ে যায় পরীক্ষা দিছি। আমার লগের ব্যাগতে এই নদীতে পড়ে মরে গেছে, কিন্তু আমি একলা পরীক্ষা দিয়ে বাচ্চা রয়েছি। আর ফসল ফলায়া, ওই ফসল ভাঙ্গায়া, চাল কইরা খায়া, তারপর লেখাপড়া করছি আমি। তারপর কলেজে গেছি, তারপর স্কুলে গেছি। আর তোমরা একটু গরমে হাঁপাইয়া যেতেছো। বসা, তোমাদেরকে দিয়ে লেখাপড়া হবে। এই, বসা। স্যার, আপনি তো এসি ছাড়া বসেনই না, আবার এই একটা সামান্য একটা ক্লাস করাবেন, তাও আইছেন নদীর ভিতর। আবার আপনি কোন এই এত কষ্ট করে লেখাপড়া করছেন, আমাদের সাথে চাপা মারেন না। আর শুনেন, আমি আমার আব্বার থেকে শুনছি আপনাকে বাসায় নাকি অনেক আগের থেকে এসি, তাহলে আপনি কষ্টটা কবে করছেন? আর আমার দাদার থেকে শুনছি আপনার বাপ দাদারা নাকি অনেক বড় লোক ছিল, আমাদের সাথে আর চাপা মারার জায়গা পান না।